Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to X Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। লো বাজেট সেগমেন্টে হনরের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না। তাই হনর এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত জনপ্রিয় স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে হনর X6a স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর একটি ডিজাইন, সুবিশাল মাপের ব্যাটারি, একই সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে হনর X6a এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। যেহেতু এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটির পেছনে কিছুটা গ্লাসের সিটি ফোটা থাকছে। তাই ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন কিছুদিনের মধ্যে এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য অবশ্যই এই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটিতে যদি বাজেট সেগমেন্টে একটি পাঞ্চল কাট আউট লেন্স ব্যবহার করা যেত, তাহলে কিন্তু এইরকম বাজেট সেগমেন্টে ফোনটির ডিজাইন আমাদের জন্য আরও চমৎকার হতো। যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটির কিছু বিষয় আমরা ছাড় দিতে পারি। ফোনটিকে আপনারা সাইয়ান ব্ল্যাক অ্যান্ড মিডনাইট ব্ল্যাক এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি TFT LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন। তবে ফোনটির ডিসপ্লেতে HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সেক্ষেত্রে ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে। তবে এই ফোনটিতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করা হলে ফোনটির ডিসপ্লে থেকে মোটামুটি ভালো মানের আপনারা একটি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পেয়ে যেতেন। যদিও আমরা এরকম বাজেট সেগমেন্টের বর্তমানে অনেক ফোনে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেখতে পাই। আর ভালো ব্যবহার হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করেছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেটিতে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 269 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে এবারও কিন্তু এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো ধরনের আল্ট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। আমার মনে হয় এই ফোনটির রিয়ার প্যানেলের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি ব্যবহার না করে একটি 2 মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সর ব্যবহার করা হলে অনেক ভালো হতো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ম্যাজিক UI 7.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G36, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে পাওয়ার BRG 8320। তো এই চিপসেটটি কিন্তু অনেকটা পুরনো একটি চিপসেট, যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন। তাই আমরা বলতে পারি এই চিপসেটটি মোটামুটি এইরকম বাজেট সেগমেন্টে আমরা মেনে নিতে পারি। এই ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে এই ফোনটি দিয়ে আপনারা হালকা পাতলা গেমিংয়ের কাজ সেরে নিতে পারবেন। তবে ওই রকম ভালো মানের বা হাই গ্রাফিক্সের কোনো গেম এই ফোনটি দিয়ে ফিল করতে পারবেন না। তবে আপনাদের প্রায়োরিটি যদি অন্য কিছু হয়ে থাকে, যেমন ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি, তাহলে কিন্তু আপনারা এই ফোনটি কিনতে পারেন। তবে এই ফোনটিকে আপনারা 4128 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5200 mAh একটি লিথিয়াম পলিমার সুবিশাল মাপের ব্যাটারি।
যে ব্যাটারিটিতে চার্জ করার জন্য এর বক্সে ব্যবহার করছে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হনর জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 20 মিনিটে 31%-এর মতো চার্জ করা যাবে। এছাড়াও সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 16,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে ফোনটির প্রাইস প্রায় 20,000 টাকার মতো হতে পারে। তবে এই ফোনটি কিন্তু এই মাসের শেষের দিকে ইন্ডিয়ার মার্কেটে আনঅফিসিয়াল ভাবে আপনারা পেয়ে যেতে পারেন, আর ফোনটি বাংলাদেশি মার্কেটে আনঅফিসিয়াল ভাবে পেতে হলে আরো কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। তো আপনারা যারা এইরকম বাজার সেগমেন্টে মোটামুটি ভালো মানের একটি ডিজাইন, ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, একই সাথে ভালো মানের একটি ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। আর আপনাদের যদি প্রায়োরিটি গেমিং হয়ে থাকে, তাহলে এইরকম বাজার সেগমেন্টে শাওমি অথবা রিয়েলমির অনেকগুলো স্মার্টফোন বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেই স্মার্টফোনগুলোর দিকে শিফট করতে পারেন। এছাড়াও এইরকম বাজার সেগমেন্টে টেকনোর কেমন সিরিজের কিছু স্মার্টফোন আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনাদের প্রায়োরিটি গেমিং হয়ে থাকলে আপনারা ওই ফোনগুলোর দিকে শিফট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।